চুমুক দিয়ে নয়, বরং চামচ দিয়ে কেটে খেতে হয় রাফিদের চা। 15 টাকা থেকে আমাদের 80 টাকা পর্যন্ত চা আছে। চা পাতার নির্যাসের সঙ্গে দুধ, পানি সহ এত উপাদান যুক্ত হয় যে তরল চায়ের বদলে বগুড়ার দইয়ের মতো একটি খাবারে পরিণত হয় এখানকার মডিফাই তান্দুরি চা। মটকা মিট বক্স আছে, তান্দুরি চা, মটকা চা, এগুলো হলো আমাদের স্পেশাল। চাকরির পেছনে ঘুরে ঘুরে ক্লান্ত হওয়ার পর ভাইরাল চায়ের সুবাদে বনে গেছেন চাকরিদাতা। বাজারে পাওয়া কৌটা ভর্তি আইসক্রিমের মতো এই চা এখন লালমনিরহাটেরও এক নতুন বিস্ময়। পড়াশোনা শেষ করে চাকরির জন্য অ্যাপ্লাই করেছি অনেক কয়েকবার, তো চাকরিতে সফলতা না আসার কারণে ব্যবসার উদ্যোগ নিয়েছি। আর এই ব্যবসাটা আসলে ইউটিউব দেখে আমার শেখা। তীব্র শীতের কবল থেকে শরীরকে গরম করতে উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গা থেকে মটকা চা প্রেমী মানুষদের ভিড় এখানে চোখে পড়ার মতো। এর আগে অবশ্য আমি মোবাইলেই দেখছিলাম ভিডিওটা, দেখার পর এই ফার্স্ট টাইম আমি অবশ্য এখানে আসছি, খেয়ে দেখলাম তা ভালো, অনেক ভালো। এই দোকানের চা অনেক সুস্বাদু। এখানে কিন্তু এই মাটির মটকা চা পাওয়া যায়। শুধু পুরুষ নয়, নারী ও শিশুদের দৃষ্টিকে আকৃষ্ট করতে বেশ ভালোভাবে সক্ষম হয়েছে রাফিদের স্পেশাল চা ও বার্গার আইটেম। নানা রকম উপাদানের মিশেলে তৈরি এসব সুস্বাদু খাবার নিজেরা খাওয়ার পাশাপাশি পরিবারের প্রিয়জনের জন্য পার্সেল করে নিয়ে যাচ্ছেন আগন্তুকেরা। এখানে আসছি, আজকে ছুটির দিন ছিল, স্পেশাল চা পাওয়া যাচ্ছে। চায়ের স্বাদটা গ্রহণের জন্য স্পেশালি আসা। আমি এখানে বার্গার খেয়েছি এবং আলুর চিপস নিয়েছি এবং সাথে পার্সেল বাসার জন্য নিয়েছি, খুব ভালো লাগছে। গড়ে তুলেছেন লালমনিরহাট জেলার বিখ্যাত শৌখিন ফাস্টফুড অ্যান্ড জুস বার ব্যবসা প্রতিষ্ঠান। তার হাতে দিয়ে অনেকেরই রুটি রুজির ব্যবস্থা হওয়াতে নিজেকে গর্বিত মনে করেন এই যুবক। আমার এই ছোট্ট প্রতিষ্ঠানটায় 3 জনের কর্মসংস্থানের ব্যবস্থা করে আমার খুব আমি প্রাউড ফিল করতেছি। তবে ব্যবসার শুরুটা মোটেও সুখকর ছিল না রাফিদের। পরিবার ও আত্মীয় স্বজনদের কাছ থেকে টাকা পয়সা ধার দেনা করে এবং সমাজের মানুষদের নানা আজে বাজে কথার আঘাত সহ্য করে পৌঁছে গেছে সফলতায়। বেকার ছিলাম, অর্থ আমার কাছে ছিল না, বাবার কাছে বা যেভাবে হোক ধার করে ম্যানেজ করছি। সদ্য পড়াশোনা শেষ করা যুবকের চাকরির পেছনে দৌড়াতে কত জোড়া জুতা যে ক্ষয় হয় সেটা সবারই জানা। সময়ের ব্যবধানে একজোড়া মানানসই জুতা কেনার টাকাই ম্যানেজ করা যেখানে আসমান সমান কঠিন, ব্যবসা তো সেখানে রীতিমতো আরাধ্য। আর সেই কাজটি যেন সাবলীলভাবে করে চলেছেন লালমনিরহাটের সুদর্শন যুবক। আমাদের লালমনিরহাট ক্যান্ট পাবলিকে এই বয়সে এই তরুণের এই টাইপের একটা উদ্যোগ অনেক ভালো এবং চা অনেক সুস্বাদু। আমরা তো সাধারণত চায়ের কাপে চা খাই, কিন্তু এখানে মটকার মধ্যে চা খাচ্ছি, এটা আলাদা একটা টেস্ট। সারা কেমন পাচ্ছেন? সারা ইনশাল্লাহ ভাই, আপনাদের দোয়া সবাই ভালো হচ্ছে। লোকজন আসলে যেহেতু নতুন হিসাবে সাপোর্ট দিচ্ছে আমাকে সবাই। ছুটির দিনে আসলে এর আগে অন্য জায়গায় যাওয়া হয়েছে, আজকে এখানে আসলাম তো অনেক ভালো লাগছে। আশা করি পরবর্তীতেও এখানে আসা করবে। বর্তমান আসলে চাকরিটা হলো সোনার হরিণ, এই কারণে আসলে ব্যবসার দিকে মনোযোগ দেওয়া। এখানে আমার 3 জন আপাতত, আমি সহ 3 জন ওয়ার্কার আছে। 3 জনের সংসার আমার এই ছোট্ট প্রতিষ্ঠান থেকে চলে, আমি সহ। ইউটিউব দেখে লালমনিরহাটে তখন ছিল না, তো লালমনিরহাটে নতুনভাবে দেওয়ার জন্য ইউটিউব দেখে এই ব্যবসার উদ্যোগটা নিয়েছি আমি।